সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি 2026 সালের পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম ক্লাসে। তো তোমাদের প্রথম ক্লাসটি আমি বুঝিয়ে দিব অ্যাট দ্য লাইব্রেরি প্যাসেজটি সম্পর্কে। তো তোমাদের ইংরেজি বইয়ের প্রথমেই 1 নম্বর পেজে রয়েছে অ্যাট দ্য লাইব্রেরি প্যাসেজ। তো এই প্যাসেজটি সম্পূর্ণ বাংলা অর্থ সহ ভেঙে ভেঙে তোমাদের আমি বুঝিয়ে দেব। প্যাসেজটি বাংলা অর্থ সহ বোঝার বিকল্প নাই যদি তুমি তোমার পরীক্ষায় ভালো করতে চাও। তোমার পরীক্ষায় ভালো করার জন্য অবশ্যই প্যাসেজটি সুন্দর করে বুঝে বুঝে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো আমরা আমাদের চ্যানেলটিতে তোমাদের পঞ্চম শ্রেণীর বিভিন্ন বিষয়ের ক্লাস দেব, যেই ক্লাসগুলো দেখলে তুমি তোমাদের স্কুল পরীক্ষায় এবং বছর শেষে যে বৃত্তি পরীক্ষায় সব পরীক্ষায় তোমাদের ভালো ফলাফল হবে ইনশাল্লাহ। তো চলো তোমাদের প্রথম ক্লাসটি দেখে নেই। আরেকটি কথা, তোমরা যারা নিয়মিত আমাদের ক্লাসটি পেতে চাও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে, তাহলেই কিন্তু আমরা ক্লাস দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে আমাদের ক্লাসটি চলে যাবে। তো চলো দেখে নেই তোমাদের ইউনিট 1 যে প্যাসেজটি রয়েছে সে সম্পর্কে। তো প্যাসেজটি দেখো রয়েছে প্রথমে ইউনিট 1-এ অ্যাট দ্য লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরিতে। তো এখন দেখো এখানে তোমরা দুইটা ছবি দেখতে পাচ্ছ, যে এখানে রয়েছে একটা পাবলিক লাইব্রেরি আর এখানে দেখো একটা লাইব্রেরির ভিতরের দৃশ্য, আর এটা লাইব্রেরির গেটের দৃশ্য। তো দেখো 1.1-এ প্রথমে কি বলতেছে, লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। লুক মানে তাকাও, অ্যাট দ্য পিকচার, পিকচার মানে ছবি। ইন পেয়ার্স জোড়ায়, আস্ক জিজ্ঞাসা করো, অ্যান্ড এবং অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন নিচের প্রশ্নগুলার উত্তর দাও। মানে জোড়ায় জোড়ায় একজন আরেকজনকে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। কোন প্রশ্নগুলা? দেখো নিচের প্রশ্নগুলা। তো দেখো নাম্বারে প্রথম প্রশ্নটি তোমাদের জন্য বই দেওয়া আছে যে হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি, তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো? 2 নম্বর প্রশ্ন, হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে তুমি কি করো? 3 নাম্বার, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, তুমি কি ধরনের বই পছন্দ করো? তো তোমাদের এই প্রশ্নগুলা তুমি আশা করি বুঝতে পারলা বাংলা অর্থ। এবার দেখো 1.2, রিড অ্যান্ড অ্যাক্ট আউট, বলতেছে নিচে যেগুলো লেখা আছে এগুলো তুমি পড়ো এবং অভিনয় করো। মানে এখানে যে লেখাগুলো রয়েছে সেগুলো তুমি পড়বা, আগে প্রথমে বুঝবা, এরপর তোমার ক্লাসে 2 জন অথবা 3 জন মিলে এই দৃশ্য বা এই কথাগুলো অভিনয় করবা। তো চলো প্রথমে আমরা পড়ে নেই যে এখানে কি দেওয়া রয়েছে। প্রথমে বলতেছে রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি, রিনা এবং ওমর পাবলিক লাইব্রেরিতে। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি, তারা এই লাইব্রেরিতে এসেছে। টু রিড বুকস, বই পড়ার জন্যে। টুডে, আজ। দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে তারা একটা নতুন মেয়ে দেখেছে। শি ইজ লুকিং ফর সাম বুকস, সে কিছু বই খুঁজতেছে। যে লুকিং ফর মানে খোঁজা, সাম মানে কিছু, বুকস মানে বই। অন দ্য বুক সেলফ, বইয়ের যে তাক রয়েছে, এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই যে নতুন মেয়ে, এইটা বইয়ের তাকে সে তার পছন্দের কিছু বই খুঁজতেছে। এরপরে দেখো অন দেয়ার ওয়ে ব্যাক হোম, বাড়ি ফেরার পথে, দে বিকাম হয়েছিল, ইন্ট্রোডিউস পরিচিত, অ্যান্ড হ্যাভ এ কনভারজেশন, বলছে বাড়ি ফেরার পথে তারা নিজেদের মধ্যে পরিচিত হয়েছিল এবং নিজেদের মধ্যে তারা আলাপ আলোচনা করেছিল। এরপরে দেখো তাদের মধ্যে কি কথা হয়েছিল সেগুলো আমরা দেখে নেই। প্রথমে দেখো রিনা, রিনা বলতেছে হ্যালো মাই নেম ইজ রিনা, হ্যালো আমার নাম রিনা। আর ইউ নিউ হিয়ার, তুমি কি এখানে নতুন? রূপা বলতেছে হাই আই এম রূপা, আমি রূপা। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড, আমার পরিবার এই পাড়ায় মাত্রই এসেছে। মানে হয়তো ওরা ফাঁকে ছিল, তোমাদের এই রিনারদের যে পাড়া বা গ্রাম সেখানে তারা নতুন এসেছে। এবার ওমর বলতেছে হাই রূপা, হাই রূপা আই অ্যাম ওমর, আমি ওমর। ইট সিম ইউ লাইক রিডিং বুকস, মনে হচ্ছে তুমি বই পড়তে পছন্দ করো। রূপা বলতেছে ইয়েস, হ্যাঁ, আই লাভ রিডিং বুকস, আমি বই পড়তে ভালোবাসি। এবার রিনা বলতেছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো? পরের পেজে রূপা, রূপা বলতেছে আই লাভ টু রিড স্টোরি বুকস, আমি গল্পের বই পছন্দ পড়তে ভালোবাসি। স্টোরি বুক মানে গল্পের বই। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার খবর কি? ওমর, ওমর। এবার ওমর বলতেছে আই এনজয় রিডিং বায়োগ্রাফিক্স
অফ ফেমাস পিপল, আমি বিভিন্ন বিখ্যাত মানুষের বা জীবনী পড়তে ভালো, আমার বিখ্যাত মানুষের জীবনে পড়তে ভালো লাগে। এবার রূপা বলতেছে দ্যাট সাউন্ড ওয়ান্ডারফুল, দারুণ। উড ইউ লাইক টু শেয়ার ইয়োর চয়েস, রিনা, রিনা তুমি কি তোমার পছন্দগুলো আমাদের সাথে শেয়ার করবে? রিনা বলতেছে শিওর, অবশ্যই। আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং, বলছে আমার বিজ্ঞান কল্পকাহিনী পড়তে ভালো লাগে। এবার রূপা বলতেছে ইয়েস, হ্যাঁ, আই এম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন, আমারও বিজ্ঞান কল্পকাহিনী পড়তে ভালো লাগে। রিনা বলতেছে হ্যাভ ইউ বোরো অ্যানি বুকস টুডে, তুমি কি আজকে কোনো বই ধার নিয়েছো? রূপা বলতেছে নো, না, আই কুডেন্ট, আমি এখনো নিতে পারি নাই। আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড, আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করতেছি। এবার রিনা বলতেছে ইট ইজ নাইস টু মিটিং ইউ, তোমার সাথে রূপা, রূপার তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো, আমি খুশি হলাম। রূপা বলতেছে প্লেস টু মিট ইউ টু, তোমার সাথে সাক্ষাৎ হয়েও আমিও খুশি হলাম। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে? ওমর বলতেছে ইয়েস, হ্যাঁ, হোপফুলি আফটার স্কুল উই উইল বি হিয়ার, আশা করি স্কুলের শেষে আমি এখানে আসবো। রিনা গ্রেট, দারুণ। সি ইউ টুমোরো, আগামীকাল দেখা হবে। রূপা অ্যান্ড ওমর। তো এই ছিল তোমাদের প্রথম গল্পটির বাংলা অর্থ সহ অনুবাদ। তো এর পরবর্তীতে এই গল্পটির যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের ভিডিও নিয়ে আমরা হাজির হব পরবর্তী ভিডিওটিতে। এই পর্যন্ত যারা ক্লাসটি দেখলে আশা করি বুঝতে পারছো। তো তোমাদের সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আমরা হাজির হব এই চ্যানেলে। তো তোমরা সকলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ সকলকে।